হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাবদা মাছ। এই তো প্রথমে কড়াই বসিয়ে দিলাম চুলোয়, তারপর পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ পুরো আস্ত একটা পেঁয়াজ দিয়েছি, আর সাথে লবণ দিয়েছি। তারপর দিয়েছি হলুদ 1/2 টিস্পুন, মরিচ দিয়েছি 1 টিস্পুন, তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই তো ভালোভাবে নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি একটু পানি অ্যাড করেছি। তারপর 3-4 টুকরার মতো আদা জামির দিয়েছি। এই আদা জামিরে মাছের টেস্টটা একটু বাড়িয়ে দেবে, যার জন্য এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এখানে টুকরো কেক আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম একটু বাজার করতে। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিচ্ছি। আদা জামির থেকে একটু পানি বের হয়েছে, তারপরে আমি আর একটু পানি অ্যাড করছি যাতে আদা জামিরটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো কিছুক্ষণ পর এসে আবার নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন পানিটা একটু শুকিয়ে গেছে, আদা জামিরটাও একটু সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি আর একটু পানি অ্যাড করব। এই তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে সে ঢাকনা খুলে আবার আমি মাছটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে, যাতে মাছটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এই তো একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এভাবে দিলে মাছটা দেখবেন ভাঙবেও না, আর কড়াইয়ের সাথে লেগেও যাবে না। এই তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে সে আবার ঢাকনা খুলে দিয়েছি, দেখুন কীভাবে বলক চলে এসেছে। এবার আরেকটু পানি অ্যাড করব, করে নাড়িয়ে দিলে তাহলে মাছটা নিচে লাগবে না বা মাছটা ভাঙবেও না, যেহেতু কাঁচা মাছ দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের নদীর মাছ, কুশিয়ারা নদীর মাছ। এই তো সেই সাথে আমি মাছে কিছু ডিম মেলেছিল, মাছের পেটে কিছু ডিম ছিল, সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি, আর ঝোলটাও আমি দিয়ে দিয়েছি একসাথে। এই তো আমার রান্নায় ব্লগ চলে এসেছে। এই যে দেখুন আমি বাজার থেকে লেচু নিয়ে চলে এসেছি, লিচু। তারপর অন্য চলে ভাত বসিয়ে দিয়েছি। এই তো আমার রান্না হয়ে এসেছে। এই যে দেখুন ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডোলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা রেডি করে নিয়েছি। এই তো অন্য চুলায় আমি ডিম বসিয়েছি আর ফ্রাই করার জন্য।